আমরা তো রাস্তা দিয়ে হাঁটার সময় তার চোখ তো আর হাতে করে হাঁটি না, দৃষ্টিতে এক নজর পড়ে যায়। এরকম যুবক হতে পারে আজকের এই মসজিদেও আছে। তোমার লজ্জা থাকা উচিত, তোমার শরম থাকা উচিত। তুমি কিভাবে তোমার রান দেখায় দেখায় রাস্তা দিয়ে হাঁটো? তুমি তোমার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্যটা কি আমাকে একটু বুঝাও। যদি কোনো যুবক এখানে থাকো, তোমার যদি সৎসাহস থাকে, আমাকে একটু দাঁড়ায়া বুঝাও তোমার মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। তুমি তোমার রান দেখায় দেখায় রাস্তা দিয়ে হাঁটতেছ, অথচ তোমার এই রানটা হচ্ছে তোমার সতরের অংশ। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত প্রকাশ করা যাবে না, কবিরা গুনাহ হবে। এমন না যে একটা কবিরা গুনাহ লেখেই দপ্তর তোমার আমলনামা ফেরেশতা বন্ধ করে রাখছে, না। যতক্ষণ এই অবস্থায় আসো ততক্ষণ কবিরা গুনাহ লেখা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, র্যান্ডম চলতেই থাকবে, দায়মান চলতেই থাকবে, শুধু কবিরা গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে। যেই জিনিসটা পায়জামার নিচে থাকার কথা, যেই জিনিসটা প্যান্টের নিচে থাকার কথা, তোমার বিশেষ সেফটির জন্য তুমি সেই জিনিসটা তুমি উপরেরটা ফেলে দিয়ে নিচে জিনিসটা পরে রাস্তা হাঁটতেছ। তোমার মতন নির্লজ্জ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তার দ্বিতীয়টা নাই। আছে নাকি? কথা বলেন, কথা বলেন, আছে নাকি? তুমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছ। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে শরীয়ত লঙ্ঘন করে রাস্তা দিয়ে কুকুর বিড়ালের মতো হাঁটতেছ। তো তুমি ওই ছোট্ট যে জিনিসটা পরে আসো ওইটাও ছেড়ে দাও, মানুষ তোমাকে পাগল বলবে। কি বলবে? আর যখন তুমি ওই অবস্থায় থাকবা তোমার দিকে কেউ তাকাবে না, বলবে এটা পাগল। কি বলবে? আর তুমি এখনো ফুল পাগল না হইলে তুমি কিন্তু আধা পাগল হয়ে গেছো। কি পাগল হয়ে গেছো? যে ছেলেগুলো 2 কোয়ার্টার পরে রাস্তায় হাঁটে, মেসেজ দিয়ে দিবেন এগুলো আধা পাগল। এগুলো কি পাগল? এগুলো হাফ মেন্টাল হয়ে গেছে, এগুলো আধা পাগল হয়ে গেছে। এগুলোর একটারও মাথা ঠিক। কথা বলেন, এর একটারও মাথা ঠিক। এগুলো রাত পর পর্নোগ্রাফি দেখে আর দিনের বেলায় সেটার বাস্তবায়ন করার জন্য অর্ধন্যাংটা হয়ে রাস্তায় বাইর হয়। কথা বুঝেন না মনে হয়? এগুলো রাত জেগে জেগে পর্নোগ্রাফি দেখে আর দিনের বেলায় ওটা বাস্তবায়নের জন্য এদের খরিদ্দার খোঁজার জন্য এরা অর্ধন্যাংটা হয়ে রাস্তায় বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 338, জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 2793। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে, আওরাতের দিকে, গোপনীয় জায়গার দিকে তাকাবে। আমার কথা না নবীর কথা? কথা কোন কার কথা? ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারআত, একজন মহিলা আরেকজন মহিলার গোপনীয় স্থানের দিকে, আওরাতের দিকে তাকাবে না। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়ালা ইউফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন, এক কম্বলের নিচে, এক খাতার নিচে, এক লেফের নিচে 2 পুরুষ একসাথে ঘুমাবে না। কথা বুঝে আসছে কিনা? যারা ঢাকাতে মেসে থাকেন, একই রুমে থাকেন, এক বালিশে, এক খাতার নিচে, এক কম্বলের নিচে, এক লেফের নিচে ঘুমানো হারাম, ঘুমানো জায়েজ নাই। আচ্ছা, এটা কেন রাসূল বলেছেন? যেন মানুষ সমকামী হয়ে না যায়। কি হয়ে না যায়? কথা কম, কি হয়ে না যায়? যেন মানুষ সমকামী হয়ে না যায়। এই জন্য রাসূল বলেছেন এক কম্বলের নিচে 2 যুবক একসাথে ঘুমাবে না, 2 পুরুষ একসাথে ঘুমাবে না। আল্লাহ রাসূল আরো কি বলেছেন শুনুন, ওয়ালা তুফদিল মারাতু ইলাল মারাতে ফিস সাওবিল ওয়াহিদে, শুধু 2 পুরুষ নয়, 2 জন মহিলাও এক খাতার নিচে, এক লেফের নিচে, এক কম্বলের নিচে 2 মহিলাও ঘুমাবে না। বর্তমান বিশ্বে নারীতে নারীতে বিয়ে হয় কি হয় না?